ফেরাউনের একটা পালক একটা কন্যা ছিল, সেই কন্যাটার চুল আঁচড়াতে ছিল তার একটা দাসী। স্বর্ণের চিরুনি দিয়ে যখন চুল আঁচড়াতে ছিল, চুল আঁচড়ানোর সময় হঠাৎ করে চিরুনিটা মাটিতে পড়ে যায়। ফেরাউনের ওই দাসী, ফেরাউনের ওই মেয়ের দাসীটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই চিরুনিটা উঠাতে ছিল। যখন বলল, সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ে ডেকে বলল, ফেরাউনের মেয়ে ডেকে বলল, ও দাসী, তাহলে তুমি কি মুসার উপর ঈমান আনছো নাকি? এই কথা বলতে দেরি হয়েছে। ওই মহিলা তখন বললেন, আমি আমার রবের উপরে ঈমান এনেছি, এটা তো লুকানোর কিছু নয়, আমি এটা লুকাতে চাই না। সে সঙ্গে সঙ্গে সাক্ষী দিয়ে দিল, হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি, আমি মুসার আল্লাহর উপরে ঈমান এনেছি। এই কথা বলতে দেরি, ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে বলতে দেরি করেন। একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন, খারাপ লাগলে বলবেন, আলোচনার সাথে সাথে শেষ করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন ওই মেয়েটা ফেরাউনের কাছে গিয়ে বলল, বলা মাত্রই ফেরাউন বলল, ঠিক আছে দাসীটারে ধরে নিয়ে আসো। দাসীটাকে ধরে নিয়ে আসা হলো। তার রাজ সিংহাসনের সামনে গিয়ে যখন দাঁড়ালেন, দাঁড়ানো মাত্রই ওই দাসীর আরো দুইটা সন্তান ছিল, বড় বড় দুইটা সন্তান ছিল, আর একটা সন্তান ছিল ছোট্ট দুধের বাচ্চা, বুকের সঙ্গে দুধ পান করতেছিল। ফেরাউন ডেকে বলল, ও আমার দাসী, তোমাকে আমি বলছি, তুমি কালেমা ছাড়বা নাকি মুসার উপর থেকে ঈমান ছেড়ে দিবা, নাকি আমাকে তুমি রব হিসাবে মানো, মুসার আল্লাহকে ভুলে যাও? বলতে দেরি হয়েছে। দাসী ডেকে বলল, ফেরাউন, তুমি জেনে রেখে দাও, আমি আমার রবের উপরে যে ঈমান এনেছি, আল্লাহর কসম, তুমি আমাকে আমার জীবনটা নিয়ে নিতে পারো, আমি আমার রবের উপর থেকে ঈমান ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দাসী যখন এই কথা বললেন, বলা মাত্রই যখন এই কথা বললেন, বলা মাত্রই ফেরাউন ইশারা দিল, বড় সন্তানটাকে তেলের ডেকচির ভিতরে, ফুটান্ত তেলের ডেকচির ভিতরে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়া মাত্রই সন্তানটার গোস্তগুলো ছিঁড়ে গেল, হাড়গুলো বের হয়ে গেল। দ্বিতীয় যেই সন্তানটা ছিল, সেই সন্তানকে তেলের ডেকচির ভিতরে ফেলে দেওয়া হলো। যখন ফেলে দেওয়া হলো, ছেলেটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এইবার ওই মহিলা আকাশের দিকে তাকায়া ফেল ফেল করে চোখের এই পানি ফেলতে লাগলো। ঠিক এরপরে যে করুণ দৃশ্যটা আমার চোখেও পানি চলে আসছিল যখন আমি আলোচনাটা পড়তেছিলাম, ফেরাউনের ওই দাসীর সঙ্গে বুকের সঙ্গে দুধের সঙ্গে বাচ্চাটা লেগেছিল, মানে দুধ পান করতেছিল। ফেরাউনের সৈন্যরা এসে দুধের বাচ্চাকে টেনে হেসড়ে, ছোট্ট বাচ্চা, তাকে উনি ফুটন্ত তেলের ভিতরে যখন ফেলে দিল, দাসী আকাশের দিকে একটা চিৎকার শুধু মারলেন, আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিয়ে সেই জায়গায় বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার ভাইয়ের, আমার বন্ধু, এখানে যারা বাবা হয়েছেন তারাই বুঝবেন বাবা বাবা হওয়া, বাবা কত কাকে বলে। সন্তান একটু অসুস্থ হয়ে গেলে বাবার কেমন লাগে, কি যন্ত্রণা লাগে, কি কষ্ট লাগে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মায়ের বুকের দুধ খাচ্ছিল, পান করতেছিল, সেই বাচ্চাটাকে তেলের ভিতরে ফেলে দেওয়া হলো। এইবার ফিরাউন বলল, এখনো সময় আছে, সন্তানগুলো চলে গেছে, দাসী তুমি বলো, তুমি ঈমান ছেড়ে দাও। কিন্তু এই দাসী ডেকে বলল, আল্লাহর কসম, আমার সন্তানগুলো চলে গেছে, তাতে কি হবে, আমার জীবনটা নিয়ে নাও, তবু আমি আল্লাহর ওপর থেকে ঈমান ছাড়বো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা বলতে দেরি, ফেরাউনের একটা জল্লাদ ছিল, ব্লেড নিয়ে আসলো, হাত আর পা বাঁধা হলো। ওই মহিলার মাথা থেকে পা পর্যন্ত তার দেহের চামড়াগুলো চেরা হলো, যেমন করে গরুর চামড়া আপনারা ছিলেন, এমন করে চেরা হলো। দুনিয়া থেকে আল্লাহর বান্দি বিদায় হয়ে গেলেন। আমার ভাইরা, এই দৃশ্য অবলোকন করলেন ফেরাউনের স্ত্রী। ফেরাউনের শুধু স্ত্রী বললে ভুল হবে, মানে কুলিজা একদম, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটা দেখলেন, রাগান্বিত হয়ে বললেন, প্রাণের স্বামী, আপনার মতো এমন নিষ্ঠুর স্বামী তো দুনিয়ার আর কারো নাই। আপনি কেমন করে এমন তিনটা মানুষকে, সন্তানকে হত্যা করলেন, শেষমেশ ছোট্ট বাচ্চাওকে হত্যা করার পর তার মাটাকে হত্যা করলেন। এই কথা বলতে দেরি হয়েছে। ফেরাউন বলল, আসিয়া, তুমি আমার পক্ষ নিচ্ছ না, আমার বিপক্ষে যাচ্ছ, তার মানে কি তুমি ঈমান ছেড়ে এনেছো নাকি মুসার ওপরে? সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, আমার বাবার প্রাণের স্বামী, আপনি যদিও নিজেকে রব হিসেবে দাবি করেছেন, কিন্তু আমি আপনাকে রব হিসাবে কখনোই মানি নাই, আপনাকে শুধু স্বামী হিসাবে আমি সম্মান করি। আল্লাহর কসম করে বলছি, আমি আমার রবের উপরে ঈমান এনেছি। আমার অবস্থা যদি ওই দাসীর মতো হয়, আল্লাহর কসম, আমি কখনো আল্লাহকে ভুলে যাব না। জোরে কন্না সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আলোচনাটা সামান্য একটু বিন্দু বানিয়ে বলছি না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাহিরে নিয়ে আসা হলো, ওই রাজপ্রাসাদের বাহিরে নিয়ে আসা হলো, শোয়ানো হলো। শোয়ানোর পর আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনবার ফেরাউন বলেছিল, সময় আছে বলো, কালেমা ছেড়ে দাও, মুসার আল্লাহরে ভুলে যাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, জীবন চলে যেতে পারে, আমি আমার আল্লাহকে যে পরিমাণ ভালোবাসি, আমার আল্লাহকে আমি ভুলে যেতে পারবো না, তোমাকে আমি ভুলে যেতে পারবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শোয়া দেওয়া হলো, দুটি হাত বেঁধে ফেলা হলো। এরপরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়া ফেরাউন ডেকে বলে, ও আসিয়া, তুমি যে রাজপ্রাসাদের বাহিরে চলে গেছো, আর কোনোদিন কিন্তু এই রাজপ্রাসাদে ঢুকতে পারবা? সবাই বলেন পারবা? তার মানে এটা একটা মনের ভিতরে কিন্তু যন্ত্রণা। এত বড় প্রাসাদে আমি ছিলাম, রাজরানী আমি ছিলাম, সেই প্রাসাদে আমি কোনোদিন ঢুকতে পারবো না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। যখন তিনি এই দোয়া করলেন, ডেকে বললেন, রব্বে কারীম, ফেরাউন তার রাজপ্রাসাদ থেকে আমাকে বের করে দিয়েছে, ওই রাজপ্রাসাদে আমি ঢুকতে চাই না। আল্লাহ, তুমি তোমার ঘরের কাছে আমার জন্য ছোট্ট একটা ঘর বানায়া দাও, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথি, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাক্ষণে, তোমার পাশে জায়গা দিও মালিক, তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার রাজপ্রাসাদ থেকে বের হয়ে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ পাক তার দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিলেন। ফেরাউন রাগান্বিত হয়ে গেল, আর ফেরাউন বলল, আমার জল্লাদ যারা আছো, তারা ব্লেড নিয়ে আসো। ব্লেড নিয়ে আসা হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা থেকে পা পর্যন্ত একদম পুরোটা উলঙ্গ করে তার দেহটাকে চামড়াগুলো দ্বিখণ্ডিত যখন করা শুরু করে দিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকায় শুধু আল্লাহ আল্লাহ জিকির করতেছিলেন। তার তার দেহ থেকে যখন চামড়া খুলে ফেলা হলো, তখনও তিনি ঈমান ছাড়লেন না। এবার ফেরাউন আরো রাগান্বিত হয়ে গিয়ে বলল, মরিচ আর লবণ নিয়ে আসো। এটা কিন্তু সুস্পষ্ট কিতাবের ভিতরে লেখা হয়েছে। লবণ মরিচ নিয়ে আসা হলো, দেহের সঙ্গে যখন লাগায়া দেওয়া হলো, আল্লাহর বান্দি, আল্লাহর গোলাম দুনিয়া থেকে ঈমান অবস্থায় তিনি দুনিয়া থেকে শাহাদাতি তামান্না নিয়ে, শাহাদাতি পেয়ালা নিয়ে দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে এত কষ্ট স্বামী তাকে দিয়েছিল, একটা সেকেন্ডের জন্য স্বামীকে কিন্তু কটাক্ষ করে কখনো কথা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নাই। একদিকে তিনি রবকে সন্তুষ্ট রেখেছেন, অন্যদিকে ফেরাউনের সঙ্গে খারাপ আচরণ না করে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বোনের উচিত স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করা, স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করা। এবং এছাড়া পৃথিবীতে যেই হোক না কেন, যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান করতে বলে, আল্লাহর কসম জীবন দিয়ে দিব, কিন্তু আমরা ইসলাম ছাড়ব না। ঠিক কিনা? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু